الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله سبحانه وتعالى বলেন إن الذين قالوا ربنا الله যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে আমাকে রব বলে যারা স্বীকার করেছে সুম্মা ইসতাকামু ওই সমস্ত মানুষগুলো মৃত্যু পর্যন্ত আমি রব এই কথার উপরে ইস্তেকামাত থেকেছে বলেন সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই সমস্ত মানুষদের যখন মৃত্যুর ক্ষণ এসে যায় মৃত্যুটা যখন এসে যায় আল্লাহ পাকের ফেরেশতারা তার কাছে আসে ওই বান্দার কাছে আসে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أو قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা কত সুন্দর মদিনা দেখবার এই মন ভাসনা দেখবার এই মন বাসনা দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় আল্লাহ নামের সুর শোনা যায় হৃদয় দে গো সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের আলহাজ হযরত মাওলানা মুফতি সুলতান শাহ স্মরণে ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2023 স্থান ঘাড়মোড়া নতুন জামে মসজিদ সংলগ্ন ঘাড়মোড়া বাজার বন্দর নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব, জনপ্রিয় সফল মেম্বার 3 নং ওয়ার্ড কলাসি ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করবেন হাজী নুরুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক ঘাড়মোড়া। আজকের আমন্ত্রিত প্রধান বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আখতার হোসেন আল কাদরি সাহেব, খতিব উত্তর পানগাঁও বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। সম্মানিত হাজিরিন, মঞ্চ উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, তালাবা এজাম, মাহফিল প্যান্ডেলে আমার শ্রোতা ভাইয়েরা, আজকের মাহফিলে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরারে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আপনাকে আমাকে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সকলেই দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যদি আসতে না দিতেন, তৌফিক না দিতেন, আমরা কেউই আসতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? আমরা আসতে পেরেছি একমাত্র আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের হুকুমে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আরজ করব আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য অবশ্যই আছে, আমাদেরকে কেন পাঠিয়েছেন? কি বলেন ঠিক কিনা? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বানিয়েছেন, এই বান্দায় আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় বানিয়েছেন। কেমন করে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা আল হুজরাত 13 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানব সকল তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে বানানোর পর আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি ছেড়ে দিয়েছি। বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি পাঠিয়েছি এবং আমি তোমাদেরকে পরিচিত হওয়ার জন্য আমি সুযোগ দিয়েছি। আল্লাহ পাক বলছেন লিতাআরাফু, তোমরা একের সাথে অপরের পরিচিত হয়েছো। দুনিয়ার জমিনের মানুষ কেউ চৌধুরী বংশের, কেউ হাওলাদার বংশের, কেউ মির্জা বংশের, বিভিন্ন বংশের মানুষ একে অপরের সাথে পরিচিত হয়েছে, আত্মীয়তায় বন্ধন হয়েছে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এই সমস্ত মানুষ এর মধ্য থেকে আল্লাহ পাক কাদেরকে মর্যাদা সম্পূর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিনের মানুষ তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি বিভিন্ন গোত্রে, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রের মাধ্যমে বংশের মাধ্যমে তোমাদের বিস্তার করে দিয়েছি, একে অপরের সাথে পরিচয় হয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম তিনি যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ পাক দেখছেন। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলছেন তিনি সর্ব মর্যাদা সম্পন্ন, তিনি আমার কাছে ভালো যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সকলেই বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা যারা বিশ্বাস করেছো, নবীকে যারা বিশ্বাস করেছো, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসে। মহব্বতের ডাক দিয়ে ইমানদারদেরকে বললেন তাকুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষদেরকে ভয় করার পরে ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সেই মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে ভয় করার পরে তোমরা একটু চিন্তা করো, গবেষণা করো। ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা একটু মাথায় চিন্তা করো, গবেষণা করো। দুনিয়া থেকে তোমাদেরকে যখন আমি মৃত্যু দেওয়ার পর আমার সামনে আখিরাতে তোমরা কি নিয়ে হাজির হবে, কি নিয়ে উপস্থিত হবে। এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দিয়েছেন, যা দরকার সব কিছু দিয়েছেন আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার পর এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন একমাত্র কারণ হলো আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ নাই। কি বলেন ঠিক কিনা? দুনিয়ায় বাঁচতে হলে খাওয়ার দরকার, সেই খাবার সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। কি বলেন ঠিক কিনা? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ কোনো মালিক নয়, রিজিকের মালিক নয়, হায়াতের মালিক নয়। দুনিয়ায় যদি রিজিকের মালিক মানুষ থাকতো তাহলে একজন মানুষ শুধু খাইতো আর অপর কাউকে খাইতো দিত না। কি বলেন ঠিক কিনা? হায়াতের মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে হায়াত যদি কোনো মানুষের হাতে থাকতো, কাউকে যদি মরতে বলতো মরে যেত, বাঁচতে বললে যদি বেঁচে যেত। এরকমটা যদি হতো, পৃথিবীর জমিনে একজন থাকতো, দ্বিতীয় হওয়ার আর সুযোগ ছিল না। কি বলেন ঠিক কিনা? মান ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সম্মান দেন, আবার সম্মান ছিনায় নেন। কি বলেন ঠিক কিনা?
এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। একটু চিন্তা করার জন্য আল্লাহ পাক বলছেন, গবেষণা করার জন্য বলছেন, তুমি আখিরাতের ময়দানে কি নিয়ে উঠবা, আমার সামনে কি নিয়ে উঠবে, একটু চিন্তা করো। না খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় কি এইটা নাকি না না, আল্লাহ পাক আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, বানানোর পর বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বানায়া ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়েছি ইবাদতের, ইবাদত কতটুকু করেছো, তুমি কি নিয়ে সামনে আসবা, আমার সামনে দাঁড়াবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে সামনাসামনি কথা বলবেন। দুনিয়ার জিন্দেগিতে 50 বছর, 60 বছর, 70 বছর তুমি দুনিয়ায় বাঁচলে তোমার জীবনটা কোন কাজে তুমি অতিবাহিত করেছো। রাসূল বলছেন, ও দুনিয়ার উম্মত, শুনে নাও, শুনে নাও, আল্লাহর সামনে তুমি যখন কথা বলবে কোনো দোবাসীর প্রয়োজন হবে না। দুনিয়ায় যেই ব্যক্তি আরবিও জানে না, আলিফও জানে না, বাও জানে না, উনি আল্লাহর সামনে আরবিতে কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, দুনিয়ার উম্মত, তোমার ডান পাশে থাকবে তুমি দুনিয়ায় বসে যে আমল করেছো এই আমলগুলো, বাম পাশে থাকবে তুমি দুনিয়ায় বসে যেই সমস্ত আমল করেছো এই আমলগুলো, সামনে থাকবে জাহান্নাম। আর আল্লাহ বলবে, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে যে গুনাহটা করেছিলে এটা কেন করলে? আল্লাহ রাসূল বলছে, দুনিয়ার উম্মত আল্লাহর সামনে কোনো কথার জবাব দিতে পারবে না, মাথা নিচের দিকে তাকায়া থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও বন্ধু, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়া আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছে। কত দূরে ইবাদত করতে পেরেছি আপনার নিজেরটা আপনি জানেন, আমারটা আমি জানি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার মানুষ, হায়াত থাকতে তোমরা একটু চিন্তা করো, গবেষণা করো, আমার সামনে কি নিয়ে তোমরা উঠবা। আবার আল্লাহ পাক বললেন, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করব কাকে? জোরে বলেন কাকে? ভয় করব আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ দেখে, কি বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে চুরি করলা তাও দেখে, তুমি দুনিয়ার জমিনে মানুষদের সামনে গুনাহ করলা তাও দেখে, কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ওই সময় ডাক দেয় যখন গোপনে গুনাহ করে, প্রকাশ্যে যখন গুনাহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে আমি ডাক দেই, ও বান্দাকে, ও বান্দা, তোমাকে আমার থেকে কে পৃথক করলো? তোমাকে আমার থেকে কে পৃথক করলো? তুমি যে গুনাহ করেছো, তুমি যে গুনাহ করো, তোমার মাঝে আমার মাঝে যে সম্পর্কটা, এই সম্পর্ক থেকে কে তোমাকে আমার থেকে পৃথক করে দিল? কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার ব্রেন ঠিক রেখেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক সব নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামতগুলো আমরা ভোগ করলাম। নিয়ামত ভোগ করার পরে যখন গুনাহ করি তখন আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দেয়, কিন্তু আমরা শুনি না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন কি নিয়ে আমার সামনে তোমরা দাঁড়াবে, একটু চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো। গবেষণা দরকার আছে কি নাই বলে? কি আছে না? গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। রাতের বেলা যখন ঘুমাতে যাবেন চিন্তা করবেন আমি আমার জীবনে আজকে দিনে আমি কতটুকু আমার নিজের জন্য করলাম, আমি কতটুকু আল্লাহর জন্য করলাম। কি গবেষণা করার দরকার আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি তার মতো হয় না। ও বান্দা, যে সমস্ত মানুষগুলো আমাকে ভুলে গেছে তাদের মতো তোমরা হয় না। দুনিয়ার জমিনে আছে নাই? আছে না? মসজিদ আজান হচ্ছে, জামাত হচ্ছে, মসজিদের সামনে দিয়ে লোক যাচ্ছে, কি আছে কিনা? তাহলে আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হয় না যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হয় না। আমরা কার মতো হব? আমরা কার মতো হব? দুনিয়ার জমিনে আমরা হব আল্লাহর বন্ধু হব। আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারবে ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা হব আল্লাহর বন্ধু হব। এখন বলবেন আল্লাহর বন্ধু আমরা কেমন করে হব? আল্লাহর বন্ধু যদি হতে হয় তাহলে নামাজ লাগবে কিনা? রোজা লাগবে কিনা? হজ লাগবে কিনা? যাকাত লাগবে কিনা? অবশ্যই লাগবে। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের বন্ধু হবে ওই সমস্ত মানুষদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওই সমস্ত মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে ওই সমস্ত মানুষদের দুনিয়ায় সন্তান, স্ত্রী, ধন সম্পদ, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে যেতে মন চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হওয়ার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহকে স্মরণ রাখার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমাকে রব বলে যারা স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, ওই সমস্ত মানুষগুলো মৃত্যু পর্যন্ত আমি রব এই কথার উপরে ইস্তেকামত থেকেছে। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
ওই সমস্ত মানুষদের যখন মৃত্যুর ক্ষণ এসে যায়, মৃত্যুটা যখন এসে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা তার কাছে আসে, ওই বান্দার কাছে আসে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কার কাছে? যেই সময় না চিন্তা করিও না, দুনিয়ায় যা আছে সব কিছু আল্লাহ আমি ফয়সালা করে দেব, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহ পাকের জান্নাত দেখে ওনার সুন্দরভাবে রূহটা বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রূহটা যখন বের হয়ে যায়, পাড়া প্রতিবেশী সকলে কান্না করতে থাকে। আর ওই ব্যক্তিকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, দাফন করা হয়। কবরস্থ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা তোমাকে আমি ভুলি নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যখন বান্দাকে কবরে নেওয়া হয়, আমি বান্দাকে ভুলিয়া যাই নাই, আমার ফেরেশতারা কবরে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। তখন বলে, আমরা তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। কবরে বন্ধ হয়ে যাবে, আপনার কোনো ভয় নাই। কবরে আখিরাতে উঠবেন, আপনার কোনো ভয় নাই। হাসরে উঠবেন, ভয় নাই। মিজান পুলসিরাত, কোথাও কোনো ভয় নাই, কারণ আপনি আল্লাহ পাকের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি বন্ধু হতে হয়, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে, কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দিয়া পরীক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। সিরিয়া তুরস্কে যেই ভূমিকম্প হয়েছে, সারা বিশ্ব এখন ভয়ে যে আমাদের উপরে কখন পড়ে, কি বলেন ঠিক কিনা? এত মানুষ মারা গিয়েছে, এত মানুষ মারা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প মুহূর্তে 30 সেকেন্ডে, যেই ব্যক্তি 30 সেকেন্ড আগে 10টা 5টা বাড়ির মালিক ছিল, 3টা বাড়ির মালিক ছিল, 30 সেকেন্ড পরে ওই ব্যক্তি 3টা রুটির মালিকও নয়। ওনার রিজিক, অন্য মানুষ যদি 3টা রুটি দেয়, 1টা রুটি দেয়, ওইটা খায়, কিন্তু এর আগে অনেক মালিক ছিল, কিন্তু 30 সেকেন্ড মাত্র। তাহলে সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। দুনিয়ার জমিনে আমাদের ভয় আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? ক্ষুধা দিয়া। আল্লাহ পাক ক্ষুধা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আমরা আর পারি না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বলে হুজুর কেউ টাকা দেয় না, বাধ্য হইয়া সুদে টাকা আনতে হয়। আরে সুদে তুমি টাকা আনো, সুদে আনো, আরো মরবা তুমি, কি বলেন ঠিক কিনা? এই জন্য হারাম খাইয়েন না, হারামে কোনোদিন আরাম হয় না, কি বলেন ঠিক কিনা? সুদে কোনোদিন কি হয়? আরাম হয় না। সুদে জীবন চলে যায়, জীবন চলে যায়, বাড়ি ছাড়া হতে হয়, নিঃস্ব হতে হয়, কি বলেন ঠিক কিনা? আপনি ধৈর্য ধারণ করেন, কি বলেন ঠিক কিনা? বাগান বাড়ি, ক্ষেত খামার, ফল ফলাদি দিয়া নষ্ট করি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে, কি বলেন ঠিক কিনা? তখন ওই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন আসরের কসম, মানে সময়ের কসম। সময়ের কসম দেওয়ার কারণ হলো একজন মানুষ সূত্র থেকে আস্তে আস্তে করে বড় হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন সময়ের কসম, তুমি ছোট্ট বের হয়েছো মায়ের গর্ভ থেকে, 1 দিন 2 দিন 5 দিন, তুমি আস্তে আস্তে করে বড় হয়েছো, যুবক হয়েছো, বৃদ্ধ হয়েছো, তুমি একটু চিন্তা করো। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছে, আমল করেছে, হকের পথে চলেছে, সত্য বলেছে,
যেই সমস্ত মানুষগুলো বিপদে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নয়। এই সমস্ত মানুষগুলো ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া আমরা থাকতে পারবো না। আমি আলোচনা এখনই শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন রাইকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ায় যা সৃষ্টি করেছি সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় বসে আপনি যা কিছু করেছেন সব কিছু আল্লাহ পাক আপনাকে দিবে। কিয়ামতের ময়দানে যাজা দিবে, ফল দিবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? ওই দিন সেই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে নেক আমল করেছে, জাহান্নাম থেকে মাফ পেয়েছে, ওয়াদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? নেক আমল ছাড়া আমাদের উপায় নাই। ঈমান এবং আমল আমাদের কবরে লাগবে, হাসরে লাগবে। কি বলেন, ঠিক কিনা? লাগবে না বলেন? অবশ্যই লাগবে। তাহলে আমাদেরকে বেশি বেশি আমল করে করে কবরে যেতে হবে এবং আল্লাহর ভয় করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা জীবন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে। 5টি প্রশ্ন উত্তর না দিয়ে কোনো মানুষ যেতে পারবে না, সামনে অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার হলো তোমার জীবনটা তুমি কোন কাজে অতিবাহিত তুমি করেছো। এত বছর জিন্দেগি দিয়েছি, নামাজ পড়ার সময় হয় নাই, বলে আটটু যাক দাড়ি রাখবো, আর কিছুদিন যাক লম্বা জামা পরবো, আর কিছুদিন যাক আমি টুপি পরবো। কি বলেন, আছে কি নাই? মেয়ে বড় হয়েছে, মেয়ে বিয়ে দিয়ে লই, তারপরে কি সময় আছে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তুমি দুনিয়ার জমিনে তোমার যৌবন বয়সটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো। এত শক্তি, এত দাপট, এই সময়টা তুমি আল্লাহর ইবাদত করতে পারতা, তুমি আমাকে সেজদা দিতে পারতা। এই জন্য জওয়ান বয়সের ইবাদত আল্লাহ বেশি গ্রহণ করে। কি বলেন, ঠিক কিনা? যুবক ভাইরা রাতে যখন ঘুমায় ইয়ারফোন কানে দিয়া গান শুনতে শুনতে ভিডিও নাচ দেখতে দেখতে ঘুমায়, ওই দিন রাতে যদি তার ইয়ারফোন কানে এবং মোবাইলটায় গান বাজতেছে, সকালবেলা যদি দেখে দরজা টাকায়, দরজায় করা করে আপনি কি সারা শব্দ নাই, দরজা ভেঙে যদি দেখে আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাহলে অবস্থা কি হবে? যুবক, এখনো আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে ফিরে আসো। কি বলেন, ঠিক কিনা? হতে পারে না? অবশ্যই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি দুনিয়ার জমিনে যতটুকু জানছো এই জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা জবাব দিবে, কোনো জবাব দিতে পারবে না। আমল কি করেছো, কোন পথে তুমি টাকা পয়সা অর্জন করেছো, ধন সম্পদ কামাই করেছো, আল্লাহর কাছে বলতে হবে। কোন পথে ব্যয় করেছো, আল্লাহর কাছে বলতে হবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ায় হালাল এবং হারাম চিনতে হবে। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। আমাদেরকে শয়তান বাধা দিচ্ছে, শয়তান আসতে দিচ্ছে না। আর এখানে যারা আছে এদেরকেও অমনোযোগী করছে শয়তান। কি বলেন, ঠিক কিনা? একটু নারায় তাকবীর ধ্বনি দিয়ে শয়তান সরাই দেই। হুজুর আলোচনা করবে, সুবিধা হইবে। ধ্বনি দি নারায় তাকবীর, জোরে নারায় তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল সফল হোক, নারায়ে তাকবীর। আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।